আচ্ছা, আমাদের পরিচয় বা আইডেন্টিটি জিনিসটা আসলে কি? এটা কি এমন কিছু যা সারা জীবন একই রকম থাকে, নাকি আমরা চাইলেই এটাকে বদলে ফেলতে পারি? চলুন আজ পরিচয়ের এই দারুণ কনসেপ্টটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আর দেখা যাক কিভাবে নিজেকে নতুন করে গড়া সম্ভব। প্রথমেই একটা খুব জরুরি প্রশ্ন, আমাদের পরিচয় কি? আমাদের আসল রূপ, নাকি এটা এমন একটা গল্প যা আমরা প্রতিনিয়ত অভিনয় করে চলেছি? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো পরিচয় কিভাবে বদলানো যায় সেটা বোঝার আগে আমাদের তো জানতে হবে যে পরিচয় জিনিসটা আসলে কি, তাই না? চলুন এই ধারণাটাকে একটু ভেঙে দেখা যাক। পরিচয় ব্যাপারটা আসলে দুটো জিনিসের একটা মিশ্রণ। প্রথমটা হলো আমরা নিজেরা নিজেদের সম্পর্কে কি ভাবি, আর দ্বিতীয়টা হলো অন্য লোকেরা আমাদের সম্পর্কে কি ভাবে। এই ভেতরের আর বাইরের ধারণা দুটো মিলে কিন্তু আমাদের পরিচয়টা তৈরি হয়। আর সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়, যখন আমাদের পরিচয়টা শুধু অন্যেরা কি ভাবছে তার উপর নির্ভর করে, তখন কিন্তু আমরা নিজেদের নিয়ন্ত্রণের ক্ষমতাটা অন্যের হাতে তুলে দিই। আমাদের আত্মবিশ্বাস তখন অন্যের মতামতের ওপর ওঠানামা করতে থাকে। আচ্ছা, এই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য চলেন একটা অদ্ভুত গল্প শোনা যাক। এই গল্পটা শুনলে পরিচয়ের এই দ্বৈত ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। গল্পটা শুরু হচ্ছে একজন কর্মীকে দিয়ে, যাকে একটা খুব সাধারণ কাজ দেওয়া হয়েছিল। কাজটা হলো সোফিয়া নামের একজন বিখ্যাত অভিনেত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে। কিন্তু নির্দেশগুলো ছিল বেশ অদ্ভুত। অভিনেত্রীর জন্য আনতে হবে একটা ল্যাম্বোগিনি, আর তার সাথে একটা বিশাল বড় ভ্যান, যেটা থাকবে খালি লাগেজ দিয়ে ভরা। ব্যাপারটা একটু অদ্ভুত না? বিমানবন্দরে যা দেখা গেল তা আরও অবাক করার মতো। অভিনেত্রীকে ঘিরে ধরেছে নকল ফটোগ্রাফার, যাদের ক্যামেরায় শুধু ফ্ল্যাশ চলছে কিন্তু আসলে কোনো ছবিই উঠছে না। আর তার সাথে রয়েছে অবিশ্বাস্য পরিমাণে স্যুটকেস। তো যখন তাকে এই অদ্ভুত লাগেজগুলো নিয়ে জিজ্ঞেস করা হলো, তার উত্তরটা ছিল চমকে দেওয়ার মতো। তিনি বললেন, এই ব্যাগগুলোর বেশিরভাগই খালি, কিন্তু লোকে ভাবে আমি একজন সফল অভিনেত্রী, আর সফল অভিনেত্রীরা তো অনেক লাগেজ নিয়েই ঘোরেন। আর তার পরের কথাটাতেই কিন্তু পুনঃ আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। তিনি বললেন, আমাদের পরিচয় হলো আমরা নিজেরা কি ভাবি আর অন্যরা আমাদের নিয়ে কি ভাবে তার মোট যোগফল। মানে পরিচয়টা একই সাথে ভেতরের আর বাইরের একটা প্রজেকশন। এই গল্পটা থেকে আমরা একটা দারুণ নিয়মের দিকে যেতে পারি, যেটা দিয়ে বোঝা যায় আমাদের পরিচয়ের উৎসটা ঠিক কোথায়। খুব সহজ করে বললে পরিচয়কে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো নেতার পরিচয়, যেটা ৯০% আসে নিজের ভেতর থেকে আর মাত্র ১০% নির্ভর করে বাইরের মতামতের উপর। অন্যদিকে আছে অনুসারীর পরিচয়, যা ঠিক তার উল্টো, মানে ৯০% নির্ভর করে অন্যরা কি ভাবছে তার উপর। এখন প্রশ্ন হলো, আমাদের পরিচয়টা কোনটা দিয়ে বেশি প্রভাবিত? তাহলে প্রশ্ন হল, এই অনুসারীর পরিচয় থেকে নেতার পরিচয়ে যাওয়ার উপায়টা কি? এর প্রথম এবং সবচেয়ে সহজ উপায়টা লুকিয়ে আছে আমাদের ভাষার ব্যবহারে। আমাদের ব্রেইন কিন্তু একটা সুপার কম্পিউটারের মতো, যা কমান্ড ফলো করে। আর আমি হই বা আই অ্যাম, এই শব্দগুলো হলো সবচেয়ে পাওয়ারফুল কমান্ডগুলোর একটা। এই সহজ শব্দ দুটো আমাদের অবচেতন মনে সরাসরি নির্দেশ পাঠায় এবং আমাদের বাস্তবতাকে নতুন করে গড়তে সাহায্য করে। যেমন, আমি আত্মবিশ্বাসী, আমি সৃজনশীল, বা আমি সহনশীল। এই সহজ বাক্যগুলো যখন কেউ নিজের মনে বারবার বলতে থাকে, তখন সে ধীরে ধীরে ওই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে শুরু করে। এটা নিজের সাথে কথা বলার একটা দারুণ শক্তিশালী উপায়। এটা তো গেল শব্দের শক্তি। এবার আসা যাক দ্বিতীয় কৌশলে, যা শব্দকে ছাপিয়ে মানসিক ছবিতে চলে যায়। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির এটা একটা দারুণ কৌশল, যা আমাদের চিন্তা আর ভাষার প্যাটার্ন ব্যবহার করে আচরণে পরিবর্তন আনে। এই কৌশলটা হলো মনে মনে নিজের ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি তৈরি করা। অর্থাৎ আমরা ভবিষ্যতে ঠিক কেমন হতে চাই, সেই মানুষটার একটা বিস্তারিত ছবি কল্পনা করা। আর এই কাজটা করার সেরা সময় হল সকালে ঘুম থেকে ওঠার ঠিক পর। কাজটা করে মূলত ৩টা ধাপে। প্রথমত, সেই ভবিষ্যতের নিজেকে খুব স্পষ্টভাবে দেখতে হবে।
দ্বিতীয়ত সেই সফলতার অনুভূতিটাকেও বর্তমানে অনুভব করতে হবে। আর তৃতীয়ত প্রতিদিন এই অনুশীলনটা করতে হবে যতক্ষণ না এই ছবিটা আমাদের মনের ভেতর একটা স্থায়ী নীল নকশা হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো আমাদের পরিচয় কিন্তু পাথরে খোদাই করা কিছু না। এটা আসলে একটা গল্পের মতো, যার লেখক এবং পরিচালক আমরা নিজেরাই। প্রতিদিন আমরা এই গল্পটা নতুন করে লিখছি। যেহেতু নিজের পরিচয়টা গড়ার ক্ষমতাটা আমাদের হাতেই রয়েছে, তাহলে প্রশ্নটা হলো আজকের দিনে নিজের জন্য কোন নতুন গল্পটা বেছে নেওয়া যায়?